10 মিনিটের মধ্যেই এই আলু দিয়ে ডাল চচ্চড়ি করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি এই ডাল চচ্চড়ি রেসিপিটা কিভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে থেকে আলুগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি। এবার ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এক এক করে সব কিছু মিশিয়ে দেবো একসাথে। ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচি, আলু কেটে রেখেছিলাম যে, পেঁয়াজ কুচি, লঙ্কা মাঝখানে ফালা করে রেখেছিলাম, লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দিয়েছি অল্প, আর সরষের তেল দিয়ে, সরষের তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে কিন্তু আরও হেভি টেস্ট লাগে। সরষের তেল দিয়ে এবার ভালো করে সুন্দর করে সব একসাথে মেখে নিচ্ছি। আর বন্ধুরা আমার না প্রচণ্ড সর্দি লেগেছে, এই জন্য আমার কিন্তু গলার আওয়াজটা একটু এরকমই শুনবেন। প্রচণ্ড সর্দি লেগেছে, শরীর খুবই খারাপ ছিল কদিন। আর এই যে এভাবে কিন্তু ভালো করে মেখে নিলাম। আর আগের থেকেই না আমি জল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, জলটাও কিন্তু ভালো করে, জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এই যে আলু আর ডাল মাখাগুলো দিয়ে দিবেন। এবার দেখুন কতটাও জল শুকিয়ে গেছে, আর ভালো করে আলু আর ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এই আলুগুলো একটু চেটকে দেব। এই যে দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এটা দিয়ে আমি আলুগুলো চেটকে দিচ্ছি। এবার আলু ডাল ভালো করে মানে আধা আধা একটু ভেঙে দেবো আর কি, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর ঘন হবে। আর এরকমই রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। এটা একদম পারফেক্টভাবে আছে, এই যে দেখুন, বেশি ঘনও না বেশি পাতলাও না। আর বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চারা যখন স্কুলে যাবে, তাড়াহুড়া লাগে সকালবেলা, 10 মিনিটের মধ্যে এভাবে ডাল রান্না করে দিবেন, বাচ্চারা সুন্দরভাবে ভাত খেয়ে দেবে। বন্ধুরা একদম রেডি ডাল, দেখুন কত সুন্দর হয়েছে ঘন। আর এরকম কিন্তু রাখতে হবে ডালটা, তাহলে খেতে ভালো লাগে। এই লঙ্কাগুলো বেশি একটা ঝাল নেই, তার জন্য আমি কিন্তু লঙ্কা কয়েকটা দিয়েছি, একদমই ঝাল নেই। আর যে বাচ্চারা লঙ্কা খেতে পারে না, ঝাল খেতে পারে না, তাহলে গোটাই লঙ্কা দিয়ে দেবেন 2-3টার মতো। আর এই যে দেখুন আমি কিন্তু আমার বাচ্চাকে দিয়ে দিয়েছি, স্কুলে যাবে, ওকে তাড়াহুড়া করে আমি ডালটা করে দিয়েছি। ভাবছিলাম কি রান্না করে দিব, এত তাড়াহুড়া করে না হয় না, ঠান্ডার দিন তো একটু উঠতে দেরি হয়ে যায়। তার জন্য ওকে আমি আমার ছেলে আবার ধনেপাতা খেতে ভালোবাসে না, তার জন্য কিন্তু আগে ডালটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ধনেপাতাটা দিয়েছি। বন্ধুরা ডাল চচ্চড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমিও খেতে বসে পড়লাম। এইভাবে একবার হলো বন্ধুরা আপনারা ডাল করে খাবেন, খুব ভালো লাগে খেতে।